নমস্কার। যুবসাথী প্রকল্পে এখনো পর্যন্ত প্রচুর আবেদনকারী তারা কিন্তু টাকা পাচ্ছেন না, যা খুবই সমস্যার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং আপনি কোথাও কোনো কমপ্লিট অ্যান্সার পাবেন না। অর্থাৎ যুবসাথী প্রকল্প সম্পর্কে কোনো বিডিও অফিস বা ব্লক অফিসে গেলে আপনাকে বলবে যে এই মুহূর্তে এই ব্যাপারে সহযোগিতা করা যাচ্ছে না। আবার কোথাও বলা হচ্ছে ধৈর্য ধরুন, কাজ চলছে, ধীরে ধীরে আপনারা টাকা পেয়ে যাবেন। আবার কোথাও বলা হচ্ছে যে যুবসাথী প্রকল্পের কাজ আপাতত বন্ধ, কারণ যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে গেছে তাই আপাতত এই সমস্ত কাজ বন্ধ আছে, নির্বাচনের পরে আবার শুরু হবে। কোনটা সঠিক এই নিয়ে আমরা কনফিউজড। তো যাই হোক, এই ভিডিওতে আমি একটি প্রতিবেদন আপনাদের দেখাবো, একটি অনলাইন নিউজ পোর্টালে তা প্রকাশিত হয়েছে, সেই সংবাদটাই আপনাদের দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। এই সংবাদে বলা হয়েছে যেহেতু নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে তাই যুবসাথীর কাজ কিছুটা ডিলে হচ্ছে, তবে ধীরে ধীরে সবাই টাকা পাবেন, এমনটাই কিন্তু বলা হয়েছে। তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেই অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সমস্ত তথ্য ডিটেলসে দেখে নিই। তবে ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। প্রথমেই দেখুন কোন অনলাইন নিউজ পোর্টালে এই তথ্যটি প্রকাশিত হয়েছে। এখানে বলা হয়েছে যুবসাথীর মাধ্যমে রাজ্যের বিপুল সংখ্যক যুবক ও যুবতী প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছেন। তবে বর্তমান পরিস্থিতিতে বহু যোগ্য প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্টে এখনও এই অনুদান পৌঁছায়নি। সরকারি তথ্য অনুযায়ী বাংলার যুবসাথী প্রকল্পের আওতায় উপভোক্তাদের আর্থিক সহায়তা দেওয়া শুরু হয়েছে ৭ই মার্চ ২০২৬ থেকে। আপনারা জানেন মুখ্যমন্ত্রী সেই দিনই ঘোষণা করেছিলেন এবং ওই একই দিন থেকে অর্থাৎ ৭ই মার্চ থেকেই টাকা দেওয়া শুরু হয়েছিল। প্রথমে এই সুবিধা ১লা এপ্রিল থেকে চালু হওয়ার কথা থাকলেও পরে তারিখ এগিয়ে আনা হয়। স্ট্যাটাস যাচাই করা থেকে শুরু করে টাকা না পাওয়ার কারণ নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে প্রবল ধোঁয়াশা। এখানে একটি ভুল ছাপা হয়েছে, লোকসভা নির্বাচনের কথা বলা হয়েছে, তবে এটি বিধানসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার ফলে সরকারি দপ্তরের স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে সূত্রের খবর। ব্লক উন্নয়ন আধিকারিকদের অর্থাৎ বিডিওদের লগইন আইডি সাময়িকভাবে নিষ্ক্রিয় থাকায় তারা সরাসরি সমস্যার সমাধান করতে পারছেন না। যারা সমস্ত তথ্য সঠিকভাবে জমা দিয়েছেন কিন্তু এখনও অনুদান পাননি, তাদের অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। মার্চ মাস পর্যন্ত পর্যায়ক্রমে এই অর্থ বিতরণ করা হবে, তাই ধৈর্য ধরে অপেক্ষা করাই বর্তমান পরিস্থিতিতে একমাত্র উপায়। তাহলে এখানে বলা হয়েছে যে বিডিওদের লগইন আইডি আপাতত বন্ধ করা আছে, তাই কাজ এগোনো যাচ্ছে না। আর যারা সঠিক তথ্য দিয়ে ফর্ম জমা করেছেন তারা অবশ্যই অনুদান পাবেন, তাই তাদের আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরতে বলা হয়েছে, কারণ সারা মার্চ মাস জুড়েই কিন্তু এই টাকা বিতরণ করা হবে বলে বলা হয়েছে। যারা ইতিমধ্যেই আবেদন করেছেন তারা সরকারি ওয়েবসাইট jubasati.wb.gov.in এ গিয়ে সহজেই নিজেদের আবেদনের বর্তমান স্ট্যাটাস জানতে পারবেন। তবে এখনও পর্যন্ত স্ট্যাটাস দেখা চালু হয়নি, আপনি স্ট্যাটাস চেক করলে বুঝতে পারবেন স্ট্যাটাস এখনও পর্যন্ত দেখানো হচ্ছে না। যারা আবেদন করেছেন তারা সহজেই নিজেদের আবেদনপত্রের অবস্থা অনলাইনে দেখতে পারবেন। এর জন্য প্রথমে সরকারি ওয়েবসাইটে যেতে হবে, সেখানে আবেদনের অবস্থা দেখুন বা অনুরূপ অপশান নির্বাচন করতে হবে। তো যাই হোক, স্ট্যাটাস এখনও পর্যন্ত চেক করা যাচ্ছে না, আমরা এটা চেক করে দেখেছি, তাই এই অংশটা আর পড়ছি না। যাদের ফর্মে ভুল রয়েছে বা কোনো কারণে আবেদন প্রত্যাখ্যান হয়েছে তারা ভোটের আবহ শেষ হলে পুনরায় তা সংশোধনের সুযোগ পাবেন। এটাই কিন্তু এখানে বলা হয়েছে, যাদের কোনো কারণে ভুল হয়েছে কিংবা যদি আবেদনপত্র বাতিল হয়ে থাকে তাহলে তারা ভোটটা শেষ হলেই মানে এই নির্বাচন প্রক্রিয়া শেষ হলেই সংশোধনের সুযোগ পাবেন। সাধারণ মানুষের সুবিধার্থে আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডারের মতোই একটি নির্দিষ্ট অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। মানে অনলাইনে যেমন আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার কিংবা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এদের প্রত্যেক মাসে পেমেন্টের ঘরে দেখতে পাচ্ছি পেমেন্ট আন্ডার প্রসেস বা পেমেন্ট ডান হয়ে গেছে কিনা সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু সেই ধরনের একটি পোর্টাল চালু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। এবার বয়স এবং যোগ্যতা এই সম্পর্কে তো আমরা জানি, ২১ থেকে ৪০ বছর বয়সী প্রায় ১ কোটি রাজ্যের স্থায়ী বাসিন্দা এই সুবিধার আওতাভুক্ত হবেন এবং কন্যাশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রীর মতো অন্যান্য সরকারি বৃত্তি পেলেও এই অনুদান পেতে কোনো আইনি জটিলতা নেই। তাছাড়াও মাধ্যমিক স্তরের পর থেকে শুরু করে কর্মজীবনে প্রবেশ করা পর্যন্ত এই আর্থিক সাহায্য অব্যাহত থাকবে, যা রাজ্যের সামাজিক সুরক্ষার একটি বড় দিক, এমনটাই এই প্রতিবেদনে জানানো হয়েছে। আপনারা প্রতিবেদনে প্রকাশিত সম্পূর্ণ তথ্যটি দেখলেন। এই তথ্যে জানানো হয়েছে যে যুবসাথীর কাজ আপাতত কিছুটা গতিশ্লথ হয়েছে, তার কারণ যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে গেছে। এই নির্বাচন ঘোষণার ফলেই কাজ ধীর গতিতে হচ্ছে, তবে ধীরে ধীরে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এমনটাই বলা হয়েছে। আর স্ট্যাটাস চেক করারও
যা পদ্ধতি তাও কিন্তু চালু হবে। যেভাবে লক্ষ্মী ভাণ্ডার কিংবা অন্যান্য প্রকল্পের আমরা স্ট্যাটাস চেক করে দেখতে পারি, যুবসাথীতেও সেইভাবে আমরা স্ট্যাটাস চেক করে দেখতে পারবো কেন টাকা ঢুকছে না, কি সমস্যা রয়েছে, সব কিছুই আমরা জানতে পারবো। তখনই আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারবো। এছাড়াও যুবসাথী প্রকল্পে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তার সমাধান করার জন্য কিন্তু আবেদনপত্রগুলো জমা নেওয়া হবে। যাই হোক, দেখা যাক টাকা আর ঢুকে কিনা। নতুন করে যদি কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, এবং আমার দেওয়া তথ্যগুলো যদি উপকারে এসে থাকে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।